tears, money into that country, and now they're being ruined. Proud nations must be allowed to protect their communities and prevent their societies from being overwhelmed by people they have never seen before, with different customs, religions, with different everything, where migrants have violated laws, lodged false asylum claims, or claimed refugee status for illegitimate reasons. They should, in many cases, be immediately sent home. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই সংবাদপত্রটি আপনার খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে সবাইকে অবশ্যই যে মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনবেন এবং দেখবেন, কারণ ডক্টর ইউনূসের বিরুদ্ধে আপনার আন্তর্জাতিক মামলা করলো আওয়ামী লীগ। শুধু আওয়ামী লীগ নয়, আপনার আমেরিকা থেকে ইভেন আপনার ফ্রান্স প্রবাসীরা অনেকেই আপনার ডক্টর ইউনূসের এগেনস্টে মামলা দায়ের করছে। এর ভিতরে আপনার অন্যতম হচ্ছে আপনার ডক্টর মুফাজ্জল ইসলাম স্যার, উনি করেছে। এর ভিতরে আপনার নিজুম মজুমদার আছে, আরো অনেকেই। কিন্তু কেন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা থেকে আরো ট্রাম্পের ছবি নিয়ে যেই আপনার প্রতারণা বাংলাদেশের জাতির সাথে, ইভেন বাংলাদেশের 18 কোটি মানুষকে যেভাবে উনি জাতিসংঘ আপনার কাছে আসলে অপমান অবধারিত করেছে, এটা আসলে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় একটি আপনার পাওয়া আমি বলে মনে করি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এখন এই পাওয়াকে কেন্দ্র করে আপনার এক পক্ষ বলতেছে যে ঘটাই দিছে, এদিকে বাইডেন সরকার দিয়ে শেখ হাসিনা সরকারের পতন, উল্টো দিকে আপনার কি বলে ট্রাম্পের সাথে সমঝোতা হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের, যেখানে আওয়ামী লীগ তারা ভেবেই নিয়েছিল যে ট্রাম্প কার্ড দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে পুনরায় রাজনীতির মাঠে প্রতিষ্ঠিত হবে। ঠিক সেই জায়গাটাকেই নাকি আপনার পুরো উল্টে দিছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এটাকে কেন্দ্র করেই আপনার ট্রাম্পের সাথে ছবির এই রসিকতা। আমি কেন বললাম রসিকতা? কারণ ভাই, এটি রসিকতা ছাড়া আর কিছুই না ভাই, তাই না? দেখেন মুফাজ্জল ইসলাম স্যারের এই ভিডিওটা দেখেন, বুঝে যাবেন। আন্তর্জাতিক ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। আমি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল কি বলি জানেন? কারণ একেবারে এটার কোনো স্ট্যান্ডার্ড বলে যেটাকে বলে সেটা কিচ্ছু নাই। কিসমত খারাপ রে ভাই, কিসমত খারাপ। নাহলে এই ট্রাইব্যুনাল আমাদেরকে দেখতে হচ্ছে। ওইখানে যে বিচারপতিগুলি বসে আছে, এর মধ্যে একজন হচ্ছে আলম, ব্যারিস্টার আলম। আমার দেখলে জীবনে চেয়ারে বসবে না, দাঁড়া যাবে। মাজার ভাই, আমার কারণ আমার মিডল নেম মাজার, ঢাকা ইউনিভার্সিটি লয়ার বা ল পোলাপাট সব আমাকে মাজার ভাই ডাকে। ওই আলম আমার দেখলে দাঁড়ায় যেত, কখনো আমার সামনে বসবে না, কারণ আমাকে এতটা শ্রদ্ধা করে। কিসমত খারাপ, নাহলে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দেখতে হচ্ছে। দেখেন, আপনি আমি আওয়ামী লীগকে লাইক করি ডিসলাইক করি, ইট ডাজন্ট ম্যাটার। এভরিবডি হ্যাজ দ্য রাইট টু এ ফেয়ার ট্রায়াল। একটা সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার সবার আছে, আপনার শত্রুরও আছে। কিন্তু এই ট্রাইব্যুনাল সম্পূর্ণ একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল।
একেবারে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, পলিটিসাইজ ট্রাইব্যুনাল। প্রথমত আলম নিজে জাতীয়তাবাদী আইনজীবী করত, আর তাজুল জামাতের একটা ওই যে রাজশাহী ইউনিভার্সিটির ছেলে, কোনো অভিজ্ঞতা নাই ওই জামাতের নেতাদেরকে ডিফেন্স করা ছাড়া। এরা লয়ার, ওই ট্রাইব্যুনালগুলোতে লয়ারগুলো দেখেছেন, চ্যাংরা পোলাপান নাকে টিপ দিলে দুধ পড়ে, ওরা ওখানে বসে বসে ট্রাইব্যুনালে প্লিড করতেছে, আমাদেরগুলো দেখতে হচ্ছে। দেখছেন ওদেরকে, দেখছেন স্মার্টনেস, দেখছেন এদের, দেখছেন কথা বলা, চ্যাংরা চ্যাংরা পোলাপান এরা ওখানে প্লিড করে। তারপরে আপনি ওই দেখেন, ওই যে বুড়ো একজন দাঁড়িয়ালা ভদ্রলোক বসে রয়েছে, খালি তোতলায়, কথা কইতে গেলে তোতলায়, কথা বলে তো তোতলায়। এরা কি জানে ভিডিও ফরেন্সিক অ্যানালিসিস কিভাবে করে? এরা কি জানে এসপিওনাজ ল সম্বন্ধে, স্পাই ল সম্বন্ধে, ডিপ স্টেট সম্পর্কে এদের কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে? এরা কি জানে কিভাবে কাজ করে? এরা কি জানে জঙ্গিরা কিভাবে কাজ করে? শুধু দেখাই যাবে গুলি খেয়ে ছেলেটা পড়ে গেছে। যেই ছেলেগুলি আহত হয়েছে, যেই ছেলেগুলি নিহত হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি চেক করা হয়েছে? হয়েছে ব্যাকগ্রাউন্ড চেক। ওখানে যারা পুলিশ অফিসার যারা মারা গেছে তাদের যদি আপনি বিচার না করেন, কিসের আবার ট্রাইব্যুনাল? কিসের আবার ট্রাইব্যুনাল? ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। কিসমত খারাপ, কিসমত খারাপ, নাহলে এরকম একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দেখতে হচ্ছে। একজন লয়ার হিসেবে আমার অভিজ্ঞতা এই বিষয়ে বাংলাদেশে আন্তর্জাতিক লেভেলে সবচেয়ে টপের ভিতরে আমি আছি, গ্যারান্টিতে বলতে পারবো, একেবারে এভিডেন্স দিয়ে বলে দিব। কিসমত খারাপ। একটা ধরেন আপনার একটা ভালো ডাক্তার, যে কিনা তার সামনে কিনা রোগী মারা যাচ্ছে একটা ভুল চিকিৎসায়, সেই ডাক্তারের কেমন চলা চলবে যে তার আগে আরেকজন ডাক্তার ভুল চিকিৎসা করেছে, এই রোগীটা মারা যাচ্ছে, একজন সিনিয়র ডাক্তারকে, অভিজ্ঞ ডাক্তারকে সেটা সহ্য করতে হচ্ছে, কেমন লাগবে? অথবা একজন পেশেন্ট মারা যাচ্ছে চিকিৎসার অভাবে, আপনি একজন ডাক্তার, আপনি জানেন একটা ইঞ্জেকশন দিলে এই রোগীটা বেঁচে যাবে, আপনাকে এই ইঞ্জেকশনটা সাপ্লাই করা হচ্ছে না, আপনার কাছে কেমন লাগবে? আমার কাছে কেমন লাগছে? একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল আমাদেরকে কিসমত দেখতে হচ্ছে। আজকে যদি এই ইউনূস সরকার যদি ফেয়ার ট্রায়ালের কথা বলতো, যদি ফেয়ার ট্রায়াল নিশ্চিত, আসিফ নজরুল এক বাটবার আজকে যদি ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতো, দিত আমাদের মতো মানুষদেরকে প্রোটেকশন, আমি যেতাম, সাথে নিতাম নিজুমরে, আরো কয়েকজনকে নিয়ে যেতাম, আমাদের চোজেন টিম, লিগাল টিম যেতাম। 90% বাংলাদেশের আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদেরকে খালাস করে দিতাম, একেবারে খালাস করে দিতাম। সেখানে যদি জাজ 2 নম্বরই করতো, যাদের বিরুদ্ধে কিভাবে আইনত স্টেপ নেওয়া যায় সেটাও আমাদের জানা আছে। কিসমত খারাপ, কিসমত খারাপ, না হলে এত বড় একটা আনফেয়ার ট্রায়াল হচ্ছে বাংলাদেশে, আনফেয়ার ট্রায়াল। এটা মেনে নেওয়া যায় না, এটাকে মেনে নেওয়া যায় না। আমি বলেছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে আমাদেরকে ব্যাকআপ করেন, আন্তর্জাতিক একটা লিগাল টিম রেডি করি, একটা মিডিয়ার টিম রেডি করি, দেখি ইউনূস সরকার কিভাবে আমাদেরকে আটকায়। দেখতাম এই লোকগুলিকে কিভাবে আটকে রাখে। শেখ হাসিনার অনেকগুলো অডিও শুনলাম, আল্লাহর কসম করে বলছি 90% যে অডিওগুলি শুনেছি, ফরেন্সিক অ্যানালিসিস শুধু নয়, সেগুলোতে আর্গুমেন্টের, শুধুমাত্র আমি এরকম করবো না যে এটা মনে হয় শেখ হাসিনা, না, এই কাজ আমি করবো না। যদি ফরেন্সিক অ্যানালিসিস শেখ হাসিনা হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি শেখ হাসিনা বলেছে, প্রত্যেকটা সার্কামস্টান্সেস এবং প্রত্যেকটার সমস্ত কিছু তথ্য অ্যানালিসিস করে আমি বলতে পারি 90%, আমি অলরেডি বলতে পারি এই সবগুলো কেস থেকে শেখ হাসিনা কেন আওয়ামী লীগের 90% নেতা বেকসুর খালাস হয়ে যাবে, বেকসুর খালাস হয়ে যাবে। কিসমত খারাপ, নাহলে এরকম একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দেখতে হচ্ছে, চ্যাংরা পোলাপান সেখানে গিয়ে প্লিট করে, নাকে টিপ দিলে দুধ পড়ে। আমার জুনিয়র হওয়ার যোগ্যতা এদের নাই, স্মার্টনেস এদের নাই। কিসমত খারাপ আজকে আমাদের, কিসমত খারাপ।